প্রাণপ্রিয় আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। সমাজ সেবা অধিদপ্তরে একটা দুইটা পদ না, 1485 শূন্য পদে রাজস্ব খাতভুক্ত বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সকলে অবগত আছেন, অলরেডি আবেদন চলতেছে। এর মধ্যে একটা পদ রয়েছে ইউনিয়ন সমাজকর্মী বা সমাজকর্মী ইউনিয়ন, 312 জন লোক নেবে। এখানে উচ্চ মাধ্যমিক পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও যারা মাদ্রাসা থেকে পড়াশোনা করছেন, আলিম পাস হলে, ভোকেশনাল থেকে, তারপরে উন্মুক্ত থেকে পড়াশোনা করছেন, সকলেই ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। এখন বিষয়টা হলো, অনেকে জানতে চেয়েছেন যে ভাই, এই যে ইউনিয়ন সমাজকর্মী বা আপনার যে সমাজকর্মী ইউনিয়ন, এই পদের মূলত কাজটা কি, এই বিষয়ে তো ভিডিও আপলোড দিয়েছি। এখন এই পদের প্রমোশন, পদোন্নতি কি, এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত সকল বিষয়ে আলাপ আলোচনা হবে। তাই বিস্তারিত বিষয় জানতে পারবেন। পরীক্ষা কোথায় হবে, কি বিষয়ে পড়াশোনা করবেন, যেহেতু আবেদন চলমান রয়েছে, এই 23শে জুন পর্যন্ত আবেদন চলবে, কিভাবে আবেদন করবেন, বিস্তারিত বিষয় এ টু জেড ইনশাল্লাহ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, বিস্তারিত সকল বিষয় জানতে পারবেন। চলুন ভিডিওটা শুরু করে দেই। তার আগে বলে দেই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক বাটনটা ক্লিক করে রাখবেন। আর আপনাদের যে কোনো বিষয় যদি জানার থাকে, কোনো মন্তব্য থাকে, অবশ্যই কমেন্টস করবেন। ইনশাল্লাহ বিস্তারিত সকল বিষয় আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই চলুন ভিডিওটা শুরু করে দেই। আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো ভালো আছেন। আজকের ভিডিওতে আমার আলোচ্য বিষয় হলো 2026 সালে সমাজসেবা অধিদপ্তরের 1485 শূন্য পদে যে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, এর মধ্যে অন্যতম একটি পদ, আকর্ষণীয় পদ হলো ইউনিয়ন সমাজকর্মী। বিশেষ করে এই পদের পদোন্নতি সংশ্লিষ্ট আপনারা তথ্য জানতে চাচ্ছেন, কেরিয়ার, বেতন গ্রেড, ভবিষ্যৎ এবং কেন এই পদে আবেদন করবেন, বিস্তারিত বিশাল তথ্য জানতে চেয়েছেন, সেই বিষয়ে আলোচনা করব। এখন আমরা শুরুতে আলোচনা করি ইউনিয়ন সমাজকর্মী পদটি কি। আসলে এই পদটা আসলে কি ধরনের পদ? ইউনিয়ন সমাজকর্মী হলো সমাজসেবা অধিদপ্তরের মাঠ পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ পদ। 16তম গ্রেডের একটা চাকরি, 9,300 টাকা বেসিক। আশা করি আপনারা সকলে জানেন 12,400 সামথিং বেসিকটা, কিন্তু 9,300 টাকা থেকে 22,490 টাকা বেসিক। এখন আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন একজন ইউনিয়ন সমাজকর্মী সরকারের যে বিভিন্ন কাজ, সরকারের বিভিন্ন, যে সরকার থেকে যে বিভিন্ন সহযোগিতা আসে, তা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করে থাকে। এর মধ্যে রয়েছে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, শিক্ষা, উপবৃত্তি, ক্ষুদ্র ঋণ, সমাজ কল্যাণমূলক বিভিন্ন কাজ করে থাকে। এর কারণে সমাজসেবা অধিদপ্তর সবচেয়ে পরিচিত এবং জনপ্রিয় পদের মধ্যে একটি পদ হলো ইউনিয়ন সমাজকর্মী বা সমাজকর্মী ইউনিয়ন, এবং এর মধ্যে অন্যতম জনপ্রিয় পদ। এখন এখানে বেতন সুযোগ সুবিধা 16তম গ্রেড, প্রথমে বললাম যে 9,300 টাকা থেকে 22,490 টাকা বেসিক পাবেন। এর পাশাপাশি পাবেন বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব বোনাস, বৈশাখী ভাতা, অবসর অবসরে যখন যাবেন পেনশন সুবিধা, ভবিষ্যৎ টাইম স্কেল, বছরে বছরে আপনার বেতন বৃদ্ধি এবং সরকারি যে সুযোগ সুবিধা রয়েছে, সকল ধরনের সুযোগ সুবিধা আপনারা পাবেন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় পদোন্নতির বিষয়, এটা নিয়ে আপনারা বেশি জানতে চেয়েছেন, যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় পদোন্নতি। এখন অনেকে এই প্রশ্নটা করেছেন, ইউনিয়ন সমাজকর্মী পদে প্রমোশন বা পদোন্নতি আছে কিনা। উত্তরে হলো হ্যাঁ, পদোন্নতির সুযোগ রয়েছে, তবে এটি মাঠ পর্যায়ে পদ হয়, পদোন্নতি সময় সাপেক্ষে এবং পদোন্নতি হয়ে থাকে আপনাদের যোগ্যতা অনুযায়ী। এখানে সাধারণত চাকরির অভিজ্ঞতা, বিভাগীয় পরীক্ষা, শূন্য পদ বিধি মোতাবেক পদোন্নতি হয়ে থাকে। এখন কিভাবে কোন পর্যন্ত আপনারা পদোন্নতি পেয়ে কোথায় যেতে পারবেন, সে বিষয় নিয়ে আলোচনা করি। তার আগে আপনি বলে দেই, যেহেতু 23 জুন 2026 তারিখ পর্যন্ত আবেদন চলবে, তাই যারা ঘরে বসে নিজ ঝামেলায় ত্রুটি মুক্ত যারা আবেদন করতে চাচ্ছেন, এই যে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে, আর ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন্ড কমেন্টে নাম্বার রয়েছে, এই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত আবেদনগুলো সুন্দরভাবে করে দেওয়া যাবে যারা আবেদন করতে চাচ্ছেন। আর একটা বিষয় হলো, এখানে পরীক্ষাটা হবে এমসিকিউ আকারে।
বিগত বিগত সালের প্রশ্ন সমাধান সহ আপডেট সাজেশন যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে, তার অবশ্যই এই যে স্ক্রিনের উপর যে নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে, এই নাম্বারে আপনারা মেসেজ করবেন, যোগাযোগ করবেন। আপনারা সাজেশন এবং সুন্দরভাবে কম খরচে এবং ত্রুটিমুক্ত নির্ভুলভাবে আপনাদের সুন্দরভাবে আবেদনগুলা করে দেওয়া যাবে। এখন চলুন আমরা যে বিষয় নিয়ে আলোচনা করি, পদোন্নতির বিষয়টা নিয়ে। পদোন্নতির বিষয়টা হলো আপনি প্রাথমিকভাবে নিয়োগ পাবেন ইউনিয়ন সমাজকর্মী বা সমাজকর্মী ইউনিয়ন। তার পরবর্তীতে প্রমোশন পেয়ে উপজেলা সমাজসেবা কার্যালয়ে উচ্চতর গ্রেডে পদোন্নতি পাবেন। উচ্চতর পদে কিন্তু পদোন্নতি পাবেন। তারপর সহকারী সমাজসেবা কর্মকর্তা পদে পদোন্নতি পাবেন। তারপরের পদোন্নতি হলো আপনার সহকারী সমাজসেবা কর্মকর্তা এই পদে। তারপরে এখান থেকে আপনার পদোন্নতি হবে সমাজসেবা কর্মকর্তা। তার পরবর্তীতে আপনার পদোন্নতি হবে উপজেলায় যে সমাজসেবা কর্মকর্তা থাকে একটা উপজেলায়, সেখানে পদোন্নতি পাবেন। তারপরে জেলা পর্যায়ে প্রশাসনিক বিভিন্ন পদ পাবেন। একটা অফিসে কিন্তু জেলা পর্যায়ে কিন্তু প্রশাসনিক বিভিন্ন ধরনের পদগুলা থাকে, সেই পদে কিন্তু আপনি প্রমোশন বা পদোন্নতি পেয়ে থাকবেন। তারপরে উপপরিচালক বা ঊর্ধ্বতর বিভিন্ন পর্যায়ে আপনি কিন্তু কর্মরত বা আপনি পদোন্নতি পাবেন, যেটা উপপরিচালক পদ বলে। আপনারা সকলে অবগত আছেন। এখন পদোন্নতি পেতে কি কি গুরুত্বপূর্ণ বিষয় এখানে তারা দিক নির্দেশনা দিয়ে থাকে, যেমন চাকরির অভিজ্ঞতা, বার্ষিক প্রতিবেদন, শৃঙ্খলা রেকর্ড, বিভাগীয় পরীক্ষা, প্রশিক্ষণ, শূন্য পদ এবং সরকারি নীতিমালা অনুযায়ী তারা কিন্তু এই পদোন্নতি দিয়ে থাকে। তাই আশা করি আপনারা বুঝতে পারছেন। সিরিয়ালি বলে দিলাম যে কোথা থেকে কোথায় প্রমোশন আপনারা পদোন্নতি পাবেন। এখন ইউনিয়ন সমাজকর্মী পদের ভবিষ্যৎ কেমন হবে? বর্তমান বাংলাদেশের সামাজিক নিরাপত্তা কর্মসূচি পরিধি, কার্যক্রম এবং ক্রমবর্ধমান বাড়ছে, সকলে অবগত আছেন। বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃকালীন ভাতা, তারপর ইত্যাদি ইত্যাদি এই সেই। এখানে চাকরিটা ভালোই হবে, খারাপ হবে না। কেন এই পদে আপনারা আবেদন করবেন? এটা সরকারি একটা স্থায়ী রাজস্ব খাতভুক্ত একটা চাকরি। পেনশন সুবিধা পাবেন, নিজ এলাকার মানুষের সুযোগ সুবিধা আপনারা পাবেন। এখানে নিজ জেলায় কিন্তু আপনাদের পোস্টিং বা নিজ জেলায় আপনাদের কিন্তু আপনারা নিজ জেলায় চাকরি করতে পারবেন এবং আপনাদের পোস্টিং সুযোগ সুবিধা আছে। এবং ভবিষ্যতে পদোন্নতি তো অবশ্যই রয়েছে, আপনি বললাম, আপনারা শুনলেন পদোন্নতির ধাপগুলা। নিয়মিত বেতন বৃদ্ধি, চাকরির নিরাপত্তা এবং সামাজিক মর্যাদা রয়েছে। প্রতিযোগিতা কেমন হবে? যেহেতু এখানে 312টি শূন্য পদ, তাই আবেদনের সংখ্যা অনেকটাই বেশি থাকবে। তাই এই পদে যারা আবেদন করবেন তুলনামূলকভাবে এখন থেকে কিন্তু ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নিতে হবে। আশা করি বিষয়বস্তুটা আপনারা বুঝতে পারছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ওনারা, বিস্তারিত বিষয় যদি আপনি সমাজ সেবা অধিদপ্তরে ইউনিয়ন সমাজকর্মী ভাবে আবেদন করার কথা ভাবছেন, তাহলে এটি নিঃসন্দেহে একটি ভালো এবং সরকারি চাকরি। সুযোগ সুবিধা, বেতন, চাকরির নিরাপত্তা, সরকারি সুযোগ সুবিধা, ভবিষ্যৎ পদোন্নতি সব মিলে একটি আকর্ষণীয় চাকরি এবং একটা মানসম্মত, যেটা বলবো যে একটা ওয়েট আছে চাকরিতে। বিষয়টা বুঝতে পারছেন। তাই সময় নষ্ট না করে এখন থেকে ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি আপনারা নিতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সরকারি চাকরি নিয়মিত সকল প্রকার সঠিক সত্য আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা কিন্তু ক্লিক করে রাখবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আর একটা বিষয় হলো, এখানে তো 52 ক্যাটাগরি নিয়োগ বিজ্ঞপ্তি, একটা দুইটা না, বিভিন্ন 52 ক্যাটাগরি নিয়োগ বিজ্ঞপ্তি। একাধিক পদে আবেদন করতে পারবেন কিনা অনেকেই এই প্রশ্নটা করেন, যে একাধিক পদে আবেদন করতে পারবেন কিনা। তাদের বলবো যে ভাই, একাধিক পদে আবেদন আপনারা করতে পারবেন। এটা নিয়ে কোনো ধরনের প্রবলেম বা কোনো সমস্যা কিছুই হবে না। আপনার এখানে 52 ক্যাটাগরি পদের নিয়োগ, আপনারা একাধিক পদে আবেদন করতে পারবেন। ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। তাই আপনারা যে কয়টা পদের ইচ্ছা আপনারা আবেদন করতে পারবেন। আর যাদের সাজেশন প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন। আর ঘরে বসে ত্রুটি মুক্ত আবেদন করতে চাইলে অবশ্যই একই নাম্বার, স্ক্রিনের উপর নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করবেন। কি কি ডকুমেন্ট কাগজপত্র লাগবে বলে দেব, সুন্দরভাবে আমি আবেদনগুলো করে দিতে পারবো। ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। আপনাদের জন্য সবার জন্য শুভকামনা, দোয়া, ভালোবাসা রইল। আর অবশ্যই চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে আপডেট তথ্যগুলি, বিষয়গুলি জানতে। আসসালামু আলাইকুম।